কম্বল উপহার দেব। যে যারা এই মেন উপহার সামগ্রী দিয়েছে তারকে আমি বললাম, টার্কিশ প্রেসিডেন্ট মিস্টার রজব তাইব এরদোগান, উনি ওনার দেশের পার্লামেন্টে পরিষ্কার বলে দিয়েছে যে বাংলাদেশ সেই বাংলাদেশ নয়, এই বাংলাদেশ আজকে বিপদ মুক্ত, এই বাংলাদেশ আজকে কাফের মুক্ত, এই বাংলাদেশ আজকে মুসলমানের বাংলাদেশ। এই বাংলাদেশকে যা যা সাহায্য দরকার, যত প্রকার সাহায্য দরকার, সব রকম সাহায্য দেওয়ার জন্য বলে দিয়েছেন। কাজে ওনার জন্য আপনারা দোয়া করবেন। আর আমাদের যে কম্বলগুলো আসছে, আমাদের কিছু ভাইয়েরা ঢাকাতে তারা এই কম্বল দিয়েছে। তার মধ্যে একজন আছে জাফর ইমাম সাহেব, এখানে বসা আছেন, শাহাবুদ্দিন খান আছেন, রুবেল সাহেব আছে, বাবুল জাকির আছে, ফোরকান আছে, বাবুল আছে, ডাক্তার রঞ্জু আছে, আমির সাহেব আছে, মোহাম্মদ আলী, রিয়াজ, কাউসার, নাইম গ্রুপ এবং কালাম। ওনারা এই কম্বলগুলো দিয়েছে এখানে ডিস্ট্রিবিউট করার জন্য। ওনারা নিজেরা উপস্থিত নাই, ওনাদের সালাম আমি আপনাদেরকে পৌঁছে দিলাম এবং ওনাদের জন্য আপনাদের একান্ত দোয়া আমি কামনা করি। ভাইরা আমার, আজকে সময়ের অভাবে আমরা মাত্র 3 জনের বক্তৃতা করলাম এখানে। এছাড়াও বহু বক্তা আছে এখানে, অনেক সুন্দর বক্তব্য দিতে পারে, অনেক যোগ্য ব্যক্তি, অনেক যোগ্য নেতৃবৃন্দ, কিন্তু তাদেরকে বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে না পারায় এই যারা অর্গানাইজ করছে তাদের পক্ষ থেকে আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাইরা আমার, একটা কথা আছে, আমিও কথা সংক্ষেপে বলার চেষ্টা করছি। একটা কথা আছে যে সারা গায়ে ঘা ঔষধ দেব কোথায়? তো আওয়ামী লীগ বাংলাদেশকে এমন অবস্থার সৃষ্টি করেছিল যে কোন জায়গা দিয়ে আপনি কথা শুরু করবেন, কোন জায়গা দিয়ে আপনার কথা শেষ করবেন। এই দেশের এমন একটা ইনস্টিটিউশন নাই, সেটা শিক্ষাঙ্গন বলেন, আইন অঙ্গন বলেন, অর্থনীতি বলেন, এমন একটা জায়গা নাই যেটা তারা ধ্বংস করে যায় নাই। আমি একটা উদাহরণ হিসেবে বলি, আপনি শিক্ষাঙ্গনের কথা বলেন, আপনারা শুনেছেন পৃথিবীর বিখ্যাত স্টেটসম্যান সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, উনি একটা কথা বলেছিলেন এবং ওনার সেই উক্তি, সাউথ আফ্রিকার রাজধানীর নাম হল প্রিটোরিয়া। সেই প্রিটোরিয়া ইউনিভার্সিটিতে খুব বড় করে লেখা আছে, আপনারা ওই ইউনিভার্সিটি ঢোকার সময় চোখে পড়ে, যারা গেছেন তারা তো অবশ্যই দেখেছেন। ওখানে পরিষ্কার লেখা আছে ইংরেজিতে যে একটা দেশ যদি ধ্বংস করতে হয় আপনার বোমা এবং রকেটের দরকার নাই, সেই দেশের শিক্ষানীতি ধ্বংস করে দেন, ওই জাতি ধ্বংস হয়ে যাবে। ভারতের পরামর্শে আওয়ামী লীগ সেই কাজটাই করতে শুরু করেছিল এই দেশে। আপনারা জানেন, এই যে আওয়ামী লীগের আমলে বাংলাদেশের শিক্ষানীতির উপরে আলোকপাত করতে গেলেই প্রথমেই যেই কথাটা মনে পড়ে সেটা হলো ধর্ষণের সেঞ্চুরি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা মনে আছে? ধর্ষণের সেঞ্চুরি। যেসব ছাত্রলীগের ছেলেরা এইসব কাণ্ড করেছিল তাদের কি কোনো বিচার হয়েছিল? তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল। তারপরে প্রশ্নপত্র ফাঁস, নকলের মহা উৎসব, অটো পাস, এগুলো জীবনে শুনেছেন? এগুলো তারা আবিষ্কার করেছে কি কারণে? এই জাতিকে চিরতরে ধ্বংস করার জন্য। কিন্তু তারা পারে নাই। এই তত্ত্বাবধায়ক সরকারকে আমাদেরকে সাহায্য করতে হবে, আমাদের সবাইকে সাহায্য করতে হবে। যেমন আমাদের নেতা তারেক রহমান বলেছে, এই তত্ত্বাবধায়ক সরকারকে ব্যর্থ হইতে দেওয়া যাবে না। আপনারা রাজি আছেন? আমরা সর্বরকম সাহায্য করতে রাজি আছি। যদি তাই থাকেন তাহলে বিদেশি চর, বিদেশি গোয়েন্দা,
ওই যারা আমাদের সর্বনাশ করার চেষ্টা করতেছে, যাদের আমাদের ভাই ভাই ঠাই ঠাই করার চেষ্টা করতেছে, যাদের আমাদের মধ্যে ঝগড়া বাঁধানোর চেষ্টা করতেছে, যারা তো দলীয় কন্দল চেষ্টা করার চেষ্টা করতেছে, যারা জামাতকে নিঃশেষ করার চেষ্টা করতেছে, যারা বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করতেছে, সেই রয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এইখানে আমি ভাই বলাটা একটার পর একটি এসে যায়। মুক্তিযুদ্ধের সময় আপনারা যুদ্ধ করেছেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, আপনারা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। কিন্তু এই মাসের 16 তারিখে দিল্লিতে বসে দিল্লির প্রাইম মিনিস্টার মোদী সাহেব যে বক্তব্য দিয়েছে আপনারা জানেন, সে বলেছে এটা ছিল, সে বক্তব্য ছিল যে ওই মুক্তিযুদ্ধ ওটার মধ্যে আমরা বাংলাদেশে আমাদের কিছু করণীয় ছিল না, ওটা ছিল ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ। ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ যদি হয়ে থাকে তাহলে ওই যুদ্ধে যে আমাদের 30 লক্ষ প্রাণ আমরা দিয়েছি, আমাদের 2 লক্ষের উপরে মা বোনের ইজ্জত আমরা দিয়েছি, এটা রিকগনিশন কোথায়? এটা একেবারেই মুছে গেল? এটা মুছে যেতে পারে না। যদি মোদীর সেই বক্তব্য ঠিক হয় তাহলে মুক্তিযুদ্ধ মিথ্যা, মুক্তিযোদ্ধারা মিথ্যা, স্বাধীনতা মিথ্যা, বাংলাদেশ মিথ্যা। ওটাই তোমরা প্রমাণ করার চেষ্টা করছে। ওরা বৃহত্তর ভারত, ওটাকে কি বলে, মহাভারত। আচ্ছা, অখণ্ড ভারত, অখণ্ড ভারত, অখণ্ড ভারত। আফগানিস্তান ভারত হবে, পাকিস্তান ভারত হবে, শ্রীলঙ্কা ভারত হবে, মালদ্বীপ ভারত হবে, বাংলাদেশ ভারত হবে, নেপাল ভারত হবে, ভুটান ভারত হবে,